সকাল থেকে শরীরটা ভীষণভাবে খারাপ, তো অনেক চেষ্টা করেও ভিডিও দিতে পারিনি। বিকেলবেলার দিকে একটু শরীরটা বেটার হওয়ার জন্য তো আমি ভিডিও দিতে পারবো মনে হচ্ছে বলেই আমি ভিডিওটা বানালাম। প্রথম ব্যাপার যেটা হচ্ছে যে আপনারা জেনেই গেছেন আইএসএলের কোনো স্থিরতা নেই। ডুরান্ড কাপে ম্যাক্সিমাম টিম পার্টিসিপেট করবে কি না তা নিয়ে কোনো কনফার্মেশান নেই, এবং মোহনবাগান সম্ভবত ডুরান্ড কাপ নাও খেলতে পারে এরকম সিচুয়েশান রয়েছে। তার মধ্যে যে টুর্নামেন্টটা একমাত্র হতে পারে বা মোহনবাগানকে আমরা মোহনবাগানের জার্সিকে দেখতে পারি, মোহনবাগান জার্সি পরে কিছু প্লেয়ারকে খেলতে দেখতে পারি, সেটা একমাত্র সিএফএল। তার সূচিটা নিয়ে আলোচনা করে নেবো, আর কীভাবে আইএসএলের এই সমস্যাটা মিটতে পারে সাময়িকভাবে সেটা নিয়ে দু একটা কথা বলবো। প্রথমেই বলি, আজ মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে কিন্তু সিএফএলের সূচিটা দিয়ে দেওয়া হয়েছে। প্রথম 5টা ম্যাচ মোহনবাগান কার কার সঙ্গে খেলবে। প্রথমে বলে রাখা ভালো, সিএফএল কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে। নৈহাটি স্টেডিয়ামে একটা উদ্বোধন রয়েছে, এবং উদ্বোধনী অনুষ্ঠানটা যাতে জমকালো হয় বা একটু অন্য বারের থেকে একটু বেটার হয় তার চেষ্টা আইএফএ করছে। খেলাগুলো সবকটা দেখা যাবে অ্যাপে, SSEN অ্যাপে। টিভির ব্যাপারটা এখনও জানা যায়নি। তবে মোহনবাগান প্রথম মাঠে নামছে 30শে জুন পুলিশ এসির বিরুদ্ধে দুপুর 3টে থেকে। পরবর্তী ম্যাচটা রয়েছে 7 জুলাই এবং প্রতিপক্ষ রেলওয়ে এফসি। তো এই ম্যাচটা কটার সময় হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি। পরবর্তী ম্যাচ 11ই জুলাই জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে, এবং তারপরের ম্যাচটা হচ্ছে 15ই জুলাই কালীঘাট এমএসের বিরুদ্ধে, এবং 19শে জুলাই ডার্বি হতে চলেছে। এইরকমই একটা সিএফএল এর সূচি কিন্তু পাওয়া গেছে মোহনবাগানের অফিসিয়াল সাইট থেকে। প্রথম ম্যাচটা খালি দুপুর 3টে থেকে নৈহাটি স্টেডিয়ামে হবে সেইটা জানানো হয়েছে। বাকি ম্যাচগুলোর কোথায় হবে কখন হবে সেটা জানানো হয়নি। গতকাল একজন কমেন্ট করেছিলেন, তাহলে কি আমাদের এবার সিএফএলই খেলতে হবে, সিএফএল এর দিকেই কনসেন্ট্রেট করতে হবে? হ্যাঁ, বাস্তবটা কিন্তু তাই। শুনতে এটা একটা মজার কমেন্ট লাগলেও কিন্তু বাস্তবটা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমাদের সামনে একমাত্র যে টুর্নামেন্টটা কনফার্ম হতে চলেছে বা যে টুর্নামেন্টটায় মোহনবাগান খেলবে, যেটা নিয়ে কোনো আপাতত অনিশ্চয়তা নেই, সেটা কিন্তু সিএফএল। এরপর যদি চলে আসে আমরা ডুরান্ড কাপ নিয়ে মোহনবাগানের সব কিছুই ঠিকঠাক ছিল। মোহনবাগান যেভাবে ডুরান্ড কাপ প্রত্যেক বছর খেলে এবছরও সেই রকমই খেলতো। জুনিয়র টিম দিয়ে শুরু হতো, তারপর জুনিয়র সিনিয়র মিক্স করে একটা টিম হতো। ফাইনালে গেলে হয়তো বাকি প্লেয়ারদের ডেকে নেওয়া বা টিমটাকে আরও শক্তিশালী করার একটা চেষ্টা হতো, যেটা প্রত্যেকবার হয়ে থাকে। কিন্তু সেটা এই কারণেই হয় যে ডুরান্ড কাপ শেষ হওয়ার কিছুদিনের মধ্যে আইএসএল শুরু হয়, সমস্ত প্লেয়ারকে এখানে নিয়ে চলে আসা হয়ে যায়, ডুরান্ড কাপটাকে প্রি সিজন হিসেবে দেখা হয়। কিন্তু এবার তার সম্ভাবনা নেই। কারণটা আমি আপনাকে বলছি। দেখুন, মাঠের সমস্যা নিয়ে অনেক জায়গায় বলেছে যে মাঠ পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে মাঠের সমস্যাটা প্রাইমারি সমস্যা নয়। মেন সমস্যার জায়গাটা এইখানে দাঁড়িয়ে যে ধরুন এরকম হলো যে আইএসএল নভেম্বরে শুরু হলো, তাহলে জুলাই মাস থেকে আমরা প্লেয়ারগুলোকে নিয়ে এসে তাদেরকে হোটেলে রাখা, তাদের থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা, তাদের প্র্যাকটিস, এই সমস্ত করতে কিন্তু একটা ভালো রকম টাকার খরচ আছে, এবং মোহনবাগান সেই খরচটা করতে কখনো কার্পণ্য দেখায়নি। কিন্তু বাস্তবটা যেখানে 3-4 মাসের গ্যাপ, তো 3-4 মাস ধরে প্লেয়ারদের ডেকে এনে এখানে আদৌ নভেম্বরে আইএসএল হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। সেপ্টেম্বরের কথা তো ছেড়েই দিন। তো সেই বিষয়ে কোনো নিশ্চয়তা না পাওয়া গেলে তো মোহনবাগানের পক্ষে সম্ভব নয়। আর একান্তই যদি মোহনবাগানকে ডুরান্ড খেলতে হয়, যার পেছনে অনেকেই কারণ অনেক জায়গায় দেখলাম কমেন্টে লিখেছে যে মিলিটারি টুর্নামেন্ট এবং আর্মির মাঠ আমরা ইউজ করি, আমরা এই টুর্নামেন্টটা খেলতে কিছুটা বাধ্য। তো সেই ক্ষেত্রে মোহনবাগান কিন্তু সিএফএল এর টিমটা দিয়ে ডুরান্ড কাপ খেলে নিতে পারে। একই সিচুয়েশন দাঁড়াবে সুপার কাপের ক্ষেত্রেও। আইএসএল নিয়ে কোনো ফাইনাল ডিসিশন না হলে ম্যাক্সিমাম ক্লাব কিন্তু সুপার কাপেও অংশগ্রহণ করবে না। তবে আশা করা যায় যেহেতু সুপার কাপটা এআইএফএফ এর টুর্নামেন্ট, তারা এই বিষয়টা সলভ করে তারাও জানে যে ম্যাক্সিমাম ক্লাব খেলবে না, সেক্ষেত্রে টুর্নামেন্টটা জৌলস হারাবে বা টুর্নামেন্টটা আগের বারের থেকেও খারাপ অবস্থায় দাঁড়াবে। আগের বার খুব খারাপ হয়েছিল, তার থেকেও খারাপ এবার হতে পারে। তো সেটা বিবেচনা করে এআইএফএফ হতে পারে যে সুপার কাপটাকে পিছিয়ে আবার সেই আইএসএল শেষের পর বা ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে করে দিল, সেটা হতে পারে। তবে সব কিছুই যেহেতু আইএসএল এর ওপর দাঁড়িয়ে আছে, আইএসএল কি হবে না হবে, তো এক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে আইএসএল একমাত্র হওয়ার সম্ভাবনা এটাই আছে যে কোনোভাবে যদি এফএসডিএল 6 মাসের এক্সটেনশন করে,
তাহলেই একমাত্র আইএসএল হয়তো 14ই সেপ্টেম্বর থেকেও শুরু হতে পারে। এবং আমাদের সকল ফুটবল সমর্থকদের প্রার্থনা এটাই থাকবে, এফএসডিএল 6টা মাস ফুটবল সমর্থকদের কথা ভেবে, ভারতীয় ফুটবলের কথা ভেবে যদি এক্সটেনশন করে পুরনো চুক্তিটাকে, সেক্ষেত্রে 14ই জুলাইয়ের পর সুপ্রিম কোর্ট যাই রায় দিক না কেন, নতুন কমিটি গঠন হয়ে ইলেকশন হয়ে যা হবার হবে, তারা গঠন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই 6 মাসের এক্সটেনশনটায় সাইন করে দেবে এবং প্রপার সময় তাহলে আইএসএল শুরু হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত আইএসএলের তরফ থেকে এফএসডিএল এর তরফ থেকে সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এখন মিনিস্ট্রি লেভেলের হস্তক্ষেপ, প্রধানমন্ত্রী বা বড় ধরনের কোনো নেতা মন্ত্রী তারা যদি চেষ্টা করে এফএসডিএলকে রাজি করিয়ে 6 মাসের এক্সটেনশনটা করাতে পারে, তাহলে একমাত্র এবছরের এই জটিলতাটা মিটতে পারে। এবং নতুন লিগ করার ক্ষেত্রে যে পুরো স্ট্রাকচার, পুরো খসড়া, এটা একটা দুটো মিটিংয়ে হবে না। প্রথমবারও যখন আইএসএল শুরু হয়েছিল তখনও যে এফএসডিএল একটা প্রস্তাব দিল, এআইএফএফ সেটা মেনে নিল আর দুম করে টুর্নামেন্ট শুরু হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা হয়নি। ফলে 6 মাসের এক্সটেনশনটা হলে একমাত্র তারা আলোচনা করার, সমস্ত কিছু ঠিক করার, এর মাঝখানেও প্যারালালি চালাতে পারবে। সামনে টুর্নামেন্ট যেরকম হচ্ছে হবে এবং পেছনে তারা এইগুলো নিয়ে আলোচনা করে একটা ডিসিশনে পরের সিজনের আগে হয়তো চলে আসতে পারবে। আর এআইএফএফকেও যদি টুর্নামেন্টটার পুরো দায়িত্ব নিতে হয়, তাহলে এআইএফএফও যথেষ্ট সময় পাবে একটা প্রস্তুতির। এবছর যদি এআইএফএফকে আইএসএল করতে হয়, এআইএফএফের পক্ষেও খুব একটা বেশি সময় থাকবে না টুর্নামেন্টটা অর্গানাইজ করার জন্য। আর এত বড় মাপের টুর্নামেন্ট, দেশের 1 নম্বর ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টটা অর্গানাইজ করতে গেলে একটু তো প্রস্তুতির প্রয়োজন আছে। আপনাদের সকলের মতো আমিও ভীষণভাবে হতাশ। একজন ফুটবল প্রেমী হিসেবে, একজন মোহনবাগান সমর্থক হিসেবে, খেলাটাই আমাদের জীবনের একটা বড় অংশ, ওখান থেকে আমরা অক্সিজেনটা পাই জীবন চালানোর বা জীবনে বেঁচে থাকার। তাই সকলকে বলবো, একটাই প্রার্থনা করুন যাতে 6 মাসের এক্সটেনশনটা পাওয়া যায়। এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।